মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। কবি শ্রীজাতর এই লাইনগুলো বর্তমান প্রেক্ষাপটে বড্ড প্রাসঙ্গিক। রাজ্যে নারী নির্যাতনের জিরো টলারেন্স নীতি নিয়েই চলছে নতুন সরকার। বারুইপুর কাণ্ডে স্পষ্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এখন এই ধরনের ঘটনা ঘটলে আর কোনো অসহায় পরিবারকে শুনতে হচ্ছে না ছোট ঘটনা বা লাভ অ্যাফেয়ারের মতো শব্দবন্ধ, বরং পরিস্থিতির দ্রুত মোকাবিলায় অ্যাকশন মোডে রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার বারুইপুরে গিয়ে দফায় দফায় বৈঠক করেন, পরিস্থিতির তথ্য তালাশ করেন। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর পার্থক্যটা স্পষ্ট হয়। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। রবিবার বারুইপুরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজ্য প্রশাসন যখন দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করতে মরিয়া হয়ে ওঠে, সেই মুহূর্তে কিছু নৈরাজ্যকারী পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। আসলে বাংলায় একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মোলে। দুর্বৃত্তরা তৃণমূল জমানায় মুক্ত বিহঙ্গের মতো যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছিল, পালাবদলের পর বারুইপুরের ঘটনা ঘটতেই শকুনির মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেগুড়ে বালি, এবার যে আর তা হবে না তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। একটা লোককেও ছাড়া হবে না, পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। সব মিলিয়ে সব ধরনের পরিস্থিতির প্রতিরোধে অ্যাকশন মোডে রাজ্য সরকার। বারুইপুরের ঘটনায় সেই ছবি আরও স্পষ্ট হলো, তার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি মমতা সরকারের সঙ্গে বিজেপি সরকারের পার্থক্যটাও সুস্পষ্ট হলো। ক্যালকাটা নিউজ।